রামায়ণ নাকি এই বটগাছের নিচে বসেই লেখা হয়েছিল। এই বটগাছটি নাকি 600 বছরেরও বেশি পুরনো। সেটা দেখার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর গুগল ম্যাপ দেখতে দেখতে চলে আসি কৃত্তিবাস স্মৃতিতরণে, যেটা ছিল ফুলিয়াতে অবস্থিত। আর এটা ছিল কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয়। তার পাশে ছিল একটি প্রাচীন বটগাছ, যার নিচে বসে মহান কবি কৃত্তিবাস ওঝা লিখেছিলেন বাংলায় রামায়ণ। তার পাশে আছে একটি কৃত্তিবাসের মন্দির, আর তার পাশে ছিল একটি কৃত্তিবাস কুয়ো। এখানে ছিল কৃত্তিবাস স্মৃতিসৌধ হিসেবে তৈরি একটি মোমেন্ট। তারপর হাঁটতে হাঁটতে চলে আসি কৃত্তিবাস স্মৃতিভবন, যেখানে ছিল তালা দেওয়া, যে কারণে কিছুই দেখতে পারলাম না। কিছুটা সামনে এগিয়েই দেখতে পেলাম হরিদাস ঠাকুরের মন্দির, যেখানে বসে নাকি হরিদাস ঠাকুর ধ্যান করতেন। এখান থেকে সাইকেল চালাতে চালাতে চলে আসলাম কৃত্তিবাস গঙ্গার ঘাট। এখন দেখতে থাকি গঙ্গা, আর তোমরা করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব।